তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো, তার মনের মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো, তাহলে ওখানে সবাই জানে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য। আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে, এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না, এনসিপির লোক না, লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন। তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না? সেখানে সাদিয়া উপস্থিত ছিল, সাদিয়া নারী নেত্রী এনসিপির, তার নাম কেন দেওয়া হলো না? এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না। যদি আপনারা আমাকে সরি না বলেন, দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ। এই নাটকের চিত্রনাট্য লিখেছে কে? এই ক্ষমা নাটক এমন এক সময় এসেছে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত, যখন ইলিয়াস হোসাইন হয়ে উঠছেন এক একটা অডিও বোমার বিস্ফোরক রচয়িতা, তখন তার বিপক্ষে অভিযোগকারীরা একে একে ক্ষমা চাওয়ার লাইনে দাঁড়াচ্ছে। এটা কি কাকতালীয়? ক্ষমা যদি হয় স্বতঃস্ফূর্ত তাহলে ভালো, কিন্তু যদি হয় চাপে পড়া, ভয়ে কাঁপা কিংবা উপর মহলের নির্দেশে মাথা নত, তাহলে এটা আর ক্ষমা নয়, এটা গণতন্ত্র হত্যার নিদর্শন। নীলার এই ক্ষমা চাওয়া আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দেশে কি মত প্রকাশের স্বাধীনতা এখন ক্ষমা চাওয়ার ভয়াল চাপে দমবন্ধ? আজ যদি কেউ ইলিয়াস হোসাইনের মধ্যে একজনকে সমালোচনা করে আর কাল সরে এসে ভুল হয়েছে বলে, তাহলে কি আমরা ধরে নেব সত্য মিথ্যা সবই এখন নিয়ন্ত্রিত? এটাই সময় প্রশ্ন করার। না হলে আগামীকাল আপনি, আমি সবাই শুধু স্ক্রিপ্ট পড়া পুতুল হয়ে থাকব। আপনিও যদি মনে করেন এই ক্ষমা আসলে এক ধরনের চাপ বা নাটক, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন ক্ষমা নয় সত্য চাই। সাবস্ক্রাইব করুন রিপাবলিক পলিটিক্স, কারণ আমরা প্রশ্ন করি, চুপ থাকি না। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।